এতে কোনো সমস্যা নাই। আপনি আল্লাহ রসুলের ওই হাদিসের বিরোধিতা করতেছেন যে হাদিসের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত মুসলমান একই দেহের মতো, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল মুসলমান হচ্ছে একটা দেহ। কোনো ব্যক্তির দেহে যদি তার যদি কি হয়, বিশেষ করে তার যদি মাথায় যদি কি হয়, ইস্তাকা আইনু চোখে যদি সে কি হয় ব্যথা অনুভব করে, যেমনিভাবে তার পুরা শরীর সেই ব্যথা ব্যথিত হয়। তার যদি মাথা ব্যথা হয়, এই মাথার ব্যথার কারণে তার পুরা শরীর যেমনিভাবে ব্যথিত হয়। সারা বিশ্বের যে কোনো দেশে, যে কোনো রাষ্ট্রে, যে কোনো স্থানে একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আর ওই মুসলমানের আঘাতে তার ব্যথায় কোনো মুসলমান যদি তার ব্যথা না লাগে, বুঝতে হবে তার ইমানের ভিতরে সমস্যা আছে, তার ইমানের ভিতরে নেফাকি আছে। ঠিক কিনা বলেন? কারণ ইমানদার আরেকজন ইমানদারের আঘাত শোনার পরে তার অন্তর জ্বলে উঠবে, তার অন্তর ব্যথিত হবে। আর ওই ইমানদার যদি সে নামদার ইমানদার যদি বলে যে এটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার, তাহলে বুঝতে হবে আমার ইমান নাই, আমার ইমানের ভিতরে নেফাক ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে। আল্লাহ আমাদেরকে এইরকম নেফাক থেকে, মুনাফিকি থেকে হেফাজত করুন সবাই আমিন। আরে আসুন, যে মুসলমানদের উপর কি করবে না, জুলুম করবে না, অবিচার করবে না। এরপরে যাই আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে তো আমরা সবাই মুসলমান বলি, নিজেকে নিজে মুসলমান দাবি করি, বিভিন্ন কাগজের ভিতরে, ফরমের ভিতরে সেখানে যে অপশান থাকে আপনি কোন ধর্মের লোক, সেখানে আমরা ওই মুসলিম শব্দটার ভিতরে আমরা টিকমার দিই। কিন্তু টিকমার দিই মুসলমান হিসেবে, কিন্তু আমার কাজ কর্ম, আমার যাবতীয় কর্মের দিকে যখন লক্ষ্য করা হয়, তখন আমি আর মুসলমান নিজেকে দাবি করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন বলেন আমরা জিহ্বা থেকে, আমার জিহ্বা থেকে, আমার কথা থেকে অন্য মুসলমান নিরাপদে আছে কিনা? দেখা গেছে জবান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, পুরা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এর মধ্যে জিহ্বাটা হচ্ছে অত্যন্ত নরম। এই জিহ্বার সেই নরম আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা? জিহ্বা হচ্ছে সবচেয়ে নরম। আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি জিহ্বা দিয়েছি নরম, এই জন্য এই নরম জিহ্বা দিয়ে তুমি কি করবে? নরম নরম কথা বলবে। কিন্তু আমরা কি নরম কথা বলি না গরম কথা বলি? আমরা কোন কথা বলি? গরম কথা বলি। আল্লাহ জিহ্বা দিয়েছেন নরম নরম কথা বলার জন্য, আমরা তার উল্টাটা করি, আমরা বলি গরম কথা। এই জবান এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যে জবানের কারণে আমার আপনার প্রতিনিয়ত গুনাহ হয়। এই জবান দ্বারা আমি মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে, এই লেসান দিয়ে আমি মিথ্যা সাক্ষ্য দিই, এই জবান দিয়ে আমি চগলখুরি করি, এই জবান দিয়ে আমি গীবত করি, এই জবান দিয়ে আমি একজন অন্যজনের মধ্যে আমি ঝগড়া বিবাদের মধ্যে তাদেরকে লেগিয়ে দিই। এইভাবে জবান দিয়ে আমি কি করি? এই জবান দিয়ে আমি ইসলাম বিরোধী কথা বলি, এই জবান দিয়ে কোরআন বিরোধী কথা বলি, এই জবান দিয়ে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে আমি কথা বলি। এই জন্য জবানটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এরপরে আরেকটা অঙ্গ, আরেকটা হচ্ছে ওয়াইয়াদিহি, এই হাতের কথা বলছে যে হাত থেকে মুসলমান কি থাকে না? নিরাপদে থাকে না। এখন হাত এটা এমন একটা অঙ্গ, দেখা গেছে মুসলমান তার ক্ষমতার কারণে, প্রভাবের কারণে একটু 19-20 হইলে ওই কি করে তার গায়ের মধ্যে আমি হাত তুলি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন প্রকৃত মুসলমান হইতে হলে আপনার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকতে হবে। আপনার জবান থেকে, আপনার কটু কথা থেকে, আপনার খারাপ কথা থেকে, আপনার ঠাট্টা বিদ্রুপ থেকে, সকল ধরনের আপনার এই মুখের
এই জবান থেকে, যাতে করে অন্য মুসলমান কষ্ট পায় এমন কথা থেকে যদি আপনি যদি নিরাপদ যদি না থাকে, তাহলে আমি মুসলমান নয়। এখন এই হাত দ্বারা আমি কি করি, আমার প্রভাবের কারণে, আমার ক্ষমতার কারণে আমি যত্র তত্র যেখানে সেখানে আমি কি করি, গায়ে হাত উঠাই। আমি এই হাত দিয়ে লাঠি ধারণ করে অন্যের গায়ের মধ্যে আমি লাঠি দিয়ে আঘাত করি। এই হাতে অস্ত্র ধারণ করে অন্যকে আমি কি করি, গুলি ঠেকাই। এই হাত দিয়ে যদি আমি এগুলো করি, তাহলে আমার হাত থেকে যদি আমার কোনো মুসলমান বা যদি নিরাপদে না থাকে, তাহলে আমি প্রকৃতপক্ষে আমি মুসলমান নয়, আমি মুসলমান নামের একজন জালেম ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? কারণ একজন মুসলমান মানে কি করতে পারে না, ক্ষতি সাধন এভাবে করতে পারে না। এরপরে তার ক্ষমতার কারণে জোরপূর্বক আরেকজনের জমিন দখল করে, আসে না নাই, দোকান দখল করে।